বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, রাষ্ট্র সংস্কার এবং মেরামত এখন জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, রাষ্ট্র স্থায়ী কিন্তু সরকার পরিবর্তনযোগ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রদত্ত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রের অস্তিত্ব এবং কাঠামো স্থায়ী দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে জনগণের কল্যাণে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করবে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন অসম চুক্তিও করেছে ইন্ডিয়ার সাথে। তারা ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে ইন্ডিয়াকে, এবং শেখ হাসিনা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা শুনেছি যে তিনি বলেছেন যে ভারতকে যা দিয়েছি তা আজীবন ভারত মনে রাখবে, এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। পরবর্তীতে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বিভিন্নভাবে খতিয়ে দেখেছেন বিভিন্ন ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি সম্পাদন হয়েছে সেসব চুক্তিগুলো বিভিন্ন অসম চুক্তি হয়েছে। এগুলো ধীরে ধীরে তদন্ত করে উদ্ঘাটন করা হচ্ছে। তারপরে এ বিষয়ে একটি আন্তর্জাতিক ভাবে পররাষ্ট্র বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তিনি মঙ্গলবার বিকালে রাজধানীর গোলাপবাগ মাঠে যাত্রাবাড়ি থানা বিএনপির আয়োজনে এক কর্মশালা তিনি এসব কথা বলেন। কর্মশালা সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। ইশরাক হোসেন বলেন, দেশে প্রথম সাংবিধানিক সংকট সৃষ্টি করেছিল শেখ হাসিনা। তিনি বিভিন্নভাবে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের সংকট সৃষ্টি করেছিলেন। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার জনগণের যে ভোট অধিকার কেড়ে নিয়েছে, এরপর থেকে ভুয়া এবং প্রহসনের নির্বাচন পরিচালনা করে ১.৫ দশক ধরে জনগণের ভোট অধিকার থেকে বঞ্চিত করেছে। ইশরাক হোসেন বলতে চেয়েছেন যে প্রথম যে 2000 ক্ষমতায় আসার পরে 2011 সালে সংবিধান কেটে সেটে তিনি বিভিন্নভাবে তার সুবিধা মতো তৈরি করেছিলেন এই সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে প্রহসনের নির্বাচন শুরু হয়, একের পর এক বিভিন্ন নির্বাচন, যেখানে জনগণের কোনো সম্পৃক্ততাই ছিল না। ৩১ দফার আওতায় জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া একজন ব্যক্তি 2 বারের বেশি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না, কারণ দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারী মনোভাব জন্ম নেয় বলেও জানা গেছে। সংবিধান ৭০ অনুচ্ছেদ সংবিধানের বিষয়টি ৩১ দফায় গুরুত্ব দেওয়া হয়েছে। ইশরাক বলেন, সরকার দলীয় সংসদ সদস্য জাতীয় স্বার্থে এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে। বর্তমানে তারা ক্ষমতাসীন দলের বাইরে ভোট দিতে পারে না এবং গণতন্ত্রের পরিপন্থী বলেও তিনি মনে করেন। তিনি আরো বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশনের সংস্কার, ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিলের বিষয়ে ৩১ দফা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি। ইভিএম সম্পর্কে আরো বলেন যে এটি মূলত একটি ভোট চুরির মেশিন। এখানে ভোট এক জায়গায় দিলে অন্য জায়গায় চলে যায় বলেও তিনি মন্তব্য করেছেন। যে ইলেকট্রনিক ভোটিং মেশিন এমন একটি সিস্টেম চালু করতে চেয়েছিল এই শেখ হাসিনা, যে মানুষ ভোট দিবে এখানে, যাবে আর একখানে, এরকম একটি ব্যবস্থা এই ইলেকট্রনিক ভোটিং মেশিন। অর্থাৎ এই কারণে এই ভোটিং মেশিন ৩১ দফার মধ্যে নেই, এটি কখনোই গ্রহণযোগ্য হবে না বলেও তিনি উল্লেখ করেছেন। ইশরাক হোসেন বলেন, গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে দুর্নীতি এবং স্বর্গরাজ্য পরিণত করেছে, তিনি উদাহরণ দিয়ে বলেন, 200 টাকার বালিশ 3000 টাকা এবং 500 টাকার পর্দা 30,000 টাকায় কেনা হয়েছে। 10,000 কোটি টাকার প্রকল্প 30,000 কোটি টাকা বাস্তবায়ন করা হয়েছে। এই দুর্নীতির মাধ্যমে দেশে অর্থনৈতিক ধ্বংস করা হয়েছে এবং বিদেশি অর্থ বিদেশে পাচার করা
হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন বিএনপি জনগণের ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করা হবে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন যে যেভাবে শেখ হাসিনা বিভিন্ন দুর্নীতি করে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করেছে, এইসব অর্থ অবশ্যই বিএনপি ক্ষমতায় গেলে ফিরিয়ে আনা হবে এবং দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স করা হবে। দুর্নীতি যেই করুক না কেন তার কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেছেন। ধন্যবাদ সবাইকে।